প্রিয় শিক্ষার্থীরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবের প্রথম ল্যাবটি করব। আমরা মূলত বেসিক কিছু জিনিস দেখব। প্রথমে আমি একটু বলে দিই, সেটাই হচ্ছে আমরা কোডিং প্ল্যাটফর্ম হিসেবে পাইথনকে চুজ করেছি। কারণ হচ্ছে পাইথনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোড করা তুলনামূলক অনেকটা ইজি। প্রথমে তোমাদেরকে যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে তোমরা পাইথনে কোড কিভাবে রান করবে। তোমরা যদি তোমাদের বিএসসি কোর্সের পেজে আসো, তাহলে একটু নিচের দিকে আসলে দেখবে একটি লিংক দেওয়া আছে তোমাদেরকে, অনলাইন পাইথন কোডিং প্ল্যাটফর্ম। লিংকটিতে যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমাদের কাছে এরকম একটি উইন্ডো আসবে। এই কম্পাইলারটিতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কোড করা যায়। তোমাদেরকে একটু এনশিওর করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি পাইথন 3 কে চুজ করে নিয়েছো। যদি পাইথন 3 ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে থাকে, একটু কষ্ট করে তোমাকে পাইথন 3 টা চুজ করে নিতে হবে। তোমাদের দেখার সুবিধার জন্য আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। মূলত এই সাইটটাকে আমরা কম্পাইলার হিসেবে ইউজ করব আমাদের পাইথন কোডের জন্য। আর পাইথনের রিসোর্স হিসেবে আমরা পাইথন প্রোগ্রামিং এর এই বইটি ব্যবহার করব। আমি এই বইটির লিংক তোমাদের বিএসসি লিংক কোর্সের সাইটে দিয়ে দিব। এই বইটি মূলত বাংলায় লেখা, যার কারণে এটি তোমাদের বুঝতেও সুবিধা হবে। তোমরা পাইথন শেখার জন্য এই বইটিকে ফলো করবে। তাহলে এখন আসো আমরা পাইথনে কিছু বেসিক জিনিস দেখি, কিভাবে তোমরা বেসিক পাইথন কোড রান করতে পারো। আমরা জানি যে কোডের সর্বপ্রথম আমরা যে কাজটি করি সেটি হচ্ছে কোনো একটি প্ল্যাটফর্ম দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটি প্রিন্ট করি। পাইথনে কোনো কিছু প্রিন্ট করতে হলে আমাদের একটি বিল্ট ইন ফাংশন ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। পাইথনে যে কোনো ফাংশনকে তার নামের পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করা হয়, এবং পাইথনে আমাদের সি এর মতো কোনো সেমিকোলন ইউজ করতে হয় না প্রোগ্রামিং স্টেটমেন্টকে শেষ করার জন্য। তাহলে আমি প্রথমেই আমার হ্যালো ওয়ার্ল্ড কোডটিকে প্রিন্ট করতে চাচ্ছি। পাইথনে স্ট্রিং প্রিন্টের জন্য আমরা ডাবল কোটেশনও ব্যবহার করতে পারি, সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারি। দ্যাট মিনস আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড লিখবো, এটা ডাবল কোটেশনের ভিতর লিখলেও হবে, অথবা আমরা যদি চাই আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরও হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি। দুটো স্টেটমেন্টই কারেক্ট ওয়েতে কাজ করবে। আচ্ছা, আমরা এখন আমাদের এই কোডটিকে একটু রান করে দেখি যে এটার আউটপুট কেমন আসে। রান করার জন্য তোমাদের এখানে সবুজ কালারের যে রান বাটনটি রয়েছে, তুমি সেই রান বাটনটিতে ক্লিক করলেই হবে, অথবা তুমি তোমার কম্পিউটারের কিবোর্ডের F9 বাটন চাপ দিলেও কোডটি রান করবে। তাহলে আমি কোডটিকে যদি রান করি, নিচে এখানে দেখো একটি ব্ল্যাক কালারের কনসোল তৈরি হয়েছে। এই কনসোলে তোমার আউটপুটটাকে দেখাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি কোডেরই আউটপুট সেম। আমি স্ট্রিং লেখার জন্য ডাবল কোটেশনটাও ইউজ করতে পারবো, অথবা চাইলে সিঙ্গেল কোটেশনটাও ইউজ করতে পারবো। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদিও আমরা স্ট্রিং লেখার জন্য ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দুটি ব্যবহার করতে পারি, কিন্তু আমি একই সাথে দুটিকে ব্যবহার করতে পারবো না। আমি এক্সাম্পল দিই, যেমন তুমি এই স্ট্রিংটা শুরু করার জন্য ফার্স্টে ডাবল কোটেশন দিলে, কিন্তু শেষ করার জন্য সিঙ্গেল কোটেশন দিলে। তুমি যদি এই কোডটিকে রান করতে যাও, তাহলে পাইথন কম্পাইলার তোমাকে একটি এরর দিবে। দ্যাট মিনস আমি যদি কখনো স্ট্রিংকে প্রিন্ট করতে চাই, হয় আমাকে আইদার ডাবল কোটেশন ইউজ করতে হবে, অথবা আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ার হলে। পরবর্তী আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করা খুব ইজি। আমাদের আসলে ভেরিয়েবল ব্যবহার করার জন্য আলাদাভাবে ডিক্লারেশনের দরকার পড়ে না। তুমি ভেরিয়েবলে সরাসরি মান অ্যাসাইন করতে পারো। আমি এখন তোমাদেরকে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে দেখাচ্ছি। প্রথমে আমি যে ভেরিয়েবলটা ক্রিয়েট করব, এখানে আমি মূলত আমাদের ইন্টিজার ভ্যালু স্টোর করে রাখতে চাচ্ছি। তাহলে আমি জাস্ট a=5 একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সরি, সেমিকোলন ইউজ করা যাবে না, সেমিকোলন পাইথন সাপোর্ট করে না। সেমিকোলন আসলে সি এর এন্ডিং স্টেটমেন্ট।
মূলত আমরা ভেরিয়েবলের জন্য আলাদাভাবে কোনো ডিক্লারেশন করার দরকার পড়ে না। আমরা জাস্ট ভেরিয়েবলের নাম লিখবো যে ভেরিয়েবলটিতে আমরা ডাটা সেভ করতে চাই এবং অ্যাসাইনমেন্ট অপারেশনের মাধ্যমে ভেরিয়েবলে ডাটা অ্যাসাইন করে দিব। তুমি এখানে কি টাইপের ডাটা রাখছো তার উপর ভিত্তি করে অটোমেটিক্যালি ভেরিয়েবলের টাইপ ডিফাইন হয়ে যাবে। তোমাকে ম্যানুয়ালি টাইপ ডিফাইন করার প্রয়োজন নেই। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ভেরিয়েবলটি রয়েছে এখানে ইন্টিজার ভ্যালু রাখা হয়েছে, সেকেন্ড ভেরিয়েবলটিতে ফ্লোটিং টাইপের ভ্যালু রাখা হয়েছে, আর তৃতীয় ভেরিয়েবলটিতে আমরা স্ট্রিং টাইপের একটি ডাটা রেখেছি। আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট অপারেশনটা একইভাবে হবে। আমি জাস্ট ভেরিয়েবলের নামটা পাস করে দিলেই সে প্রিন্ট করে ফেলবে। যদি এই কোডটিকে রান করি তাহলে তিনটি সেপারেট লাইনে আমাকে তিনটি ভেরিয়েবল প্রিন্ট করে দেখাবে। প্রথমটি আমাদের ইন্টিজার ভ্যালু, তারপরটি আমাদের ফ্লোট ভ্যালু, তারপরটি আমাদের টেক্সট ভ্যালু। নেক্সট আমরা যেটা করতে চাচ্ছি যে আমার কাছে দুটি স্ট্রিং থাকলে আমি কিভাবে দুটি স্ট্রিংকে জোড়া লাগাতে পারি, যেটাকে আমরা ইংলিশে বলি কনক্যাটেনেশন করা। তাহলে ধরে নিই আমার কাছে একটি স্ট্রিং আছে, স্ট্রিং 1, যেটি হচ্ছে হ্যালো, আর আমার কাছে আরেকটি স্ট্রিং আছে যেটি হচ্ছে ওয়ার্ল্ড। আমরা যদি এই দুটি স্ট্রিংকে জোড়া লাগাতে চাই আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আমি সরাসরি প্রিন্ট করে দিচ্ছি আলাদা ভেরিয়েবলে না রেখে। জাস্ট আমাদেরকে লিখতে হবে স্ট্রিং 1 প্লাস স্ট্রিং 2। তাহলে এটা যদি আমি লিখি এবং কোডটিকে রান করি তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড পাশাপাশি প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুটি স্ট্রিংকে আমরা কনক্যাটেনেশন করে ফেলছি। নেক্সট আমরা যেটা দেখতে চাই সেটি হচ্ছে আমরা চাইলে আমাদের ভেরিয়েবলের ভ্যালুর উপরে অ্যারিথমেটিক অপারেশন করতে পারি, যেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা, অথবা আমরা মডুলাস অপারেশনও করতে পারি, যেটা হচ্ছে ভাগশেষ বের করার জন্য আমরা ইউজ করি। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, মনে করো আমার কাছে একটি ভেরিয়েবল আছে a আর একটি ভেরিয়েবল আছে b। তাহলে আমরা যদি এই ভেরিয়েবলগুলোর মধ্যে বিভিন্ন অপারেশন করতে চাই, আমরা সি তে যেভাবে করি সেম ভাবে এখানে করতে হবে। সেটি হচ্ছে সরাসরি আমাদেরকে ওই অপারেশনটা লিখতে হবে। প্রিন্টের ভিতরে যখন ভেরিয়েবল লিখবো তখন ডাবল কোটেশন লেখার দরকার নেই, শুধু ভেরিয়েবলের নামটি লিখবো। আচ্ছা, প্লাস সাইন দিয়ে বোঝাচ্ছে যে a আর b এর ভ্যালুটা যোগ করে সেটা প্রিন্টে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সেম ভাবে আমি অন্যান্য অপারেশন করতে পারি আমাদের দুটি ভেরিয়েবলের ভিতরে। মূলত এখানে আমরা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতেছি আমাদের বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে। তোমরা যদি একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের আউটপুট। এ আর বি যোগ করলে 8 পাওয়া গিয়েছে, বিয়োগ করলে -2 পাওয়া গিয়েছে, গুণ করলে 15 পাওয়া গিয়েছে, আর ভাগ করলে আমাদের একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু চলে এসেছে, আর ভাগশেষে আমরা 3 এর ভ্যালু পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক, যে দুটি ভেরিয়েবলের মধ্যে যদি আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে চাই তাহলে এই অপারেশন গুলো আমরা কিভাবে করতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা দুটি ইন্টিজারের মধ্যে অপারেশন পারফর্ম করতে পারি, কিন্তু যদি আমাদের মিক্স টাইপের ডাটা হয় তাহলে এই অপারেশনটি এভাবে পারফর্ম করা যাবে না। আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। সাপোজ মনে করো আমার কাছে একটি স্ট্রিং আছে, স্ট্রিংটি হচ্ছে হ্যালো। তুমি যদি এখানে এটা লেখো তাহলে তোমার এখানে পাইথন কম্পাইলার এরর শো করবে, কারণ হচ্ছে ইন্টিজার ডাটার সাথে স্ট্রিং ডাটাকে যোগ করা যায় না। কিন্তু যদি তোমার ভেরিয়েবলটা এরকম হতো যে ভেরিয়েবলটা হচ্ছে স্ট্রিং 3, তাহলে এই ইনস্ট্রাকশনটাতে কোনো প্রবলেম নেই। দুটি স্ট্রিংকে আমরা যোগ করলে সেটা কনক্যাটেনেশন অপারেশন পারফর্ম হয়।
কিন্তু আমাদের আসলে একটি ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার আর একটি ভেরিয়েবল হচ্ছে স্ট্রিং। এই টাইপের যদি তুমি ইনস্ট্রাকশন লেখো তখন হচ্ছে তোমার এরকম একটি এরর শো করবে, কারণ হচ্ছে তোমার এই দুটি আনসাপোর্টেড ডাটা টাইপ। এখন তুমি চাচ্ছ যে একটা স্ট্রিং প্রিন্ট করার পর তোমার ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে, তাহলে তুমি সেই কাজটি কিভাবে করতে পারো? এই কাজটি করার একটি সহজ উপায় আছে। আমি ধরো এখানে স্ট্রিং আকার সেট করলাম, দি ভ্যালু অফ এ ইজ, আমি এর পরে চাচ্ছি এ এর ভ্যালুটা প্রিন্ট করতে। এটা করার জন্য আমাদের সহজ উপায় হচ্ছে, আমি প্রিন্টের ভিতরে ফার্স্টে স্ট্রিংটাকে ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে পাস করব, এরপর কমা দিয়ে আমাদের সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে এ কে পাস করব। তুমি যদি এভাবে প্রিন্ট করতে চাও তাহলে আর এখন কোনো প্রবলেম তোমাকে শো করবে না। এখন তুমি দেখবে ফার্স্টে স্ট্রিংটা প্রিন্ট হবে, তারপর তোমার নাম্বারের ভ্যালুটা প্রিন্ট হবে। তুমি চাইলে এর পরে বি কেও প্রিন্ট করতে পারো। দেখো এখানে এর পরে বি প্রিন্ট হয়েছে। একটু খেয়াল করলে যেটা বুঝতে পারতেছো সেটা হচ্ছে প্রতিটা প্রিন্টের পরে একটি অটো স্পেস অ্যাড হচ্ছে। আমি যদি চাই এখানে এ কে মাল্টিপল টাইমসও প্রিন্ট করা যাবে, চাইলে বি কে মাল্টিপল টাইমসও প্রিন্ট করা যাবে। দেখো এখানে স্ট্রিং এর পরে আমরা এ কে প্রিন্ট করেছি, বি কে প্রিন্ট করেছি, তারপর 4বার এ কে প্রিন্ট করা হয়েছে। যতবার প্রিন্ট করা হবে ততবার এখানে ভ্যালুটা তোমাকে শো করবে। তাহলে তুমি যদি এরকম স্ট্রিং লেখার পরে তার সাথে ইন্টিজার বা ফ্লোট কে অ্যাড করতে চাও তাহলে তুমি এইভাবে কাজটি সহজে করতে পারো। এছাড়াও তোমার একটা ওয়ে আছে করার, আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। এখন আসি যে তোমার কাছে যে ডাটা আছে তুমি কিভাবে বুঝতে পারো যে এই ডাটার টাইপ কি? এটার জন্য পাইথনের একটি ডিফল্ট ফাংশন আছে যেটা হচ্ছে টাইপ ফাংশন। তুমি যদি টাইপের ভিতর কোনো একটা ভেরিয়েবলের নাম দাও তাহলে পাইথন তোমাকে ওই ভেরিয়েবলের ডাটা টাইপটা শো করবে। তাহলে আমি যদি এরকম একটি কমান্ড লিখি যে প্রিন্টের ভিতর টাইপ এ, তাহলে দেখো এ হচ্ছে আমাদের ইন্টিজার ক্লাসের ডাটা, এই কারণে পাইথন এখানে তোমাকে ইন্টিজার ক্লাস শো করছে। তাহলে সেম ভাবে আমি যদি বি এর ভ্যালুটা ফ্লোটিং পয়েন্ট করে দিই এবং এখানে টাইপ হিসাবে বি লিখি, টাইপ অফ বি, তাহলে এখন আমাকে ক্লাস হিসাবে এটা ফ্লোটিং পয়েন্ট ডাটা দেখাচ্ছে। একটা এক্সাম্পল আমরা দেখি, যদি আমরা স্ট্রিং কে সেট করতে চাই, আমি এখানে একটা স্ট্রিং সেট করলাম। এবার আমি চাচ্ছি যে এই স্ট্রিং এর ডাটা টাইপ দেখার জন্য, তাহলে এখানে ক্লাস হিসেবে আমাদেরকে স্ট্রিং বা সংক্ষেপে str দেখাচ্ছে। এই কমান্ডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি আমরা কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ সম্পর্কে শিওর না হই বা শিওর না থাকি, তাহলে আমরা এই মেথডটি ইউজ করে, টাইপ মেথডটি ইউজ করে আমরা সেই ভেরিয়েবলের ডাটা টাইপ সম্পর্কে জানতে পারি। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে, সেটি হচ্ছে কেউ যদি ইন্টিজার টাইপটাকে অন্য কোনো ডাটা টাইপে কনভার্ট করতে চায় বা এক ডাটা টাইপ থেকে আমরা আরেক ডাটা টাইপে কিভাবে কনভার্ট করব। আমি তোমাদেরকে কিছু সিম্পল কনভার্সন দেখাই। প্রথমেই তোমাদেরকে দেখালাম যে ইন্টিজার এবং স্ট্রিং দুটি ডাটা টাইপ একই সাথে অপারেশন পারফর্ম করতে পারে না। তাহলে আমি সাপোজ মনে করো আমার ইন্টিজার ভ্যালুটাকে একটা স্ট্রিং এর সাথে কনক্যাটেনেট করতে চাচ্ছি, তাহলে আমাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমার ইন্টিজার ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তারপর আমি অ্যাজ ইউজুয়াল প্লাস সাইন দিয়ে দুটি ভ্যালুকে কনক্যাটেনেট করব। তাহলে আমি তোমাদেরকে কোডে একটু দেখাই এটা আমরা কিভাবে করব। আমি প্রিন্ট অপারেশনটাতে এই জিনিসটা প্রিন্ট করতে চাচ্ছি। ধরে নিলাম যে আমার স্ট্রিং এর ভ্যালু হচ্ছে হ্যালো অথবা দিস ইজ এ, এটা হচ্ছে আমার স্ট্রিং এর ভ্যালু। এখন আমি চাচ্ছি এর সাথে আমাদের এর ভ্যালুটাকে কনকেটেনেট করার জন্য, দ্যাট মিনস এই স্ট্রিং এর পরে আমাদের এর ভ্যালুটা শো করবে। আমরা একটা ওয়ে দেখেছি যে সরাসরি এখানে স্ট্রিং 1 কমা দিয়ে এ লিখে
এভাবে আমরা চাইলে আউটপুট জেনারেট করতে পারি। এখন তোমাদেরকে আমি আরেকটি ওয়ে দেখাচ্ছি, সেটি হচ্ছে আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রিং এ এখানে প্লাস দিতে পারি, প্লাস দিয়ে বোঝাচ্ছে স্ট্রিং এর সাথে আমরা কনকেটিনেট করতে চাচ্ছি। এখানে জাস্ট কনভার্সনের জন্য তোমাকে যেটা করতে হবে, জাস্ট যেই ডাটাতে কনভার্ট করতে চাচ্ছ তার ডাটা টাইপটা লিখতে হবে। যেহেতু এ হচ্ছে ইন্টিজার, আমরা তাকে স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছি, আমরা জাস্ট লিখবো str এবং আর্গুমেন্ট হিসাবে ওই ইন্টিজার ডাটাটাকে পাঠাবো। তাহলে এটা যদি আমি করি তাহলে তোমরা দেখবা ডাটা দুটি কনক্যাটেনেট হয়ে গেল। যদিও আমাদের এ হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু আমরা যেহেতু এখানে একটা টাইপ কনভার্সন করেছি সেহেতু আমরা এটাকে একটা ইন্টিজার ভ্যালু হিসেবে পাচ্ছি। এই জিনিসটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজে আমাদের ব্যবহার হবে টাইপ কনভার্সন, সেটা হচ্ছে যখন আমরা ডাটা ইনপুট নিতে চাচ্ছি। তাহলে আমি তোমাদেরকে এখন একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে কিভাবে তোমরা ডাটা ইনপুট নিতে পারো। তোমাদের ইনপুট নেওয়ার জন্য যে মেথডটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ইনপুট মেথড, এবং এর ভিতরে তুমি যা লিখবে ওটি তোমার ইনপুট স্ট্রিং হিসাবে শো করবে। যেমন আমি এখানে লিখলাম এন্টার এ নাম্বার অ্যাজ ইনপুট। এখন যদি আমি কোডটিকে রান করি, দেখো তোমার কাছে একটি স্ট্রিং প্রিন্ট হয়েছে যে এন্টার এ নাম্বার অ্যাজ ইনপুট। আমি যদি এখানে এখন 1 2 3 4 লিখি, এখানে কোনো আউটপুট জেনারেট হয়নি কারণ আমি কোনো কিছু প্রিন্ট করিনি, কিন্তু এই নাম্বারটি আসলে স্ট্রিং 1 এ অ্যাসাইন হয়েছে। আমি এখানে একটা প্রিন্ট কমান্ড দিই তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। স্ট্রিং 1, যদি আবার আমাদের কোডটাকে রান করি, এখন যদি আমি 1 2 3 4 দিই, এখানে ডাটাটি আমাদের স্ট্রিং আকারে প্রিন্ট করছে। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তুমি যে ইনপুটটা দিয়েছো, যদিও এখানে একটা ইনপুটটা নাম্বার আকারে দিয়েছো কিন্তু এটা আসলে স্ট্রিং আকারে সেভ হয়েছে। মানে আমি যেটি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের একটি সংখ্যা নাম্বার আকারে সেভ হতে হলে সেটি 1 2 3 4 এভাবে সেভ হতে হবে, কিন্তু ইনপুট ফাংশনে যেহেতু আমাদের স্ট্রিং আকারে আমাদের ইনপুট হয়, আমাদের আসলে নাম্বারটি সেভ হয়েছে এইভাবে। এভাবে সেভ হলে আমাদের সমস্যা হচ্ছে, ধরে নিই এটা হচ্ছে আমাদের নাম্বার 1, আর ধরে নিই যে আমাদের কাছে আরেকটি নাম্বার আছে যেটি হচ্ছে নাম্বার 2, ধরে নিই এটার ভ্যালু হচ্ছে 2 3 4 5। এখন আমার গোল হচ্ছে যে নাম্বার 1 এর সাথে নাম্বার 2 কে যোগ করা। এখন যদি আমি আমাদের কোডটাকে রান করি, দেখো আমি যখন 1 2 3 4 দিচ্ছি, আমি ঠিকই নাম্বার আকারে ইনপুট দিচ্ছি কিন্তু পাইথনে আসলে ইনপুটটা যাচ্ছে স্ট্রিং আকারে। যার ফলে যে সমস্যাটা হয়েছে, যখন আমি নাম্বার 1 কে নাম্বার 2 এর সাথে যোগ করতে যাচ্ছি ডাটার মিসম্যাচ হচ্ছে। নাম্বার 1 হচ্ছে স্ট্রিং টাইপের, নাম্বার 2 হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডাটা। এই ধরনের প্রবলেমকে সলিউশন করার জন্য আমরা হচ্ছে টাইপ কনভার্সন ইউজ করতে পারি। আমরা চাচ্ছি এখন নাম্বার 1 যেহেতু স্ট্রিং আকারে আছে, আমরা এটাকে চাচ্ছি ইন্টিজারে কনভার্ট করার জন্য। তুমি যদি এখন কোডটিকে রান করো তাহলে দেখবা তোমার সাকসেসফুলি দুইটি সংখ্যা যোগ করতে পারছে। যদি 1 2 3 4 দিই, খেয়াল করে দেখো এখানে এখন যোগফলটা ঠিক মতো দেখাতে পারছে। তাহলে পাইথনে যখন আমি ইনপুট নিব আমাকে খেয়াল রাখতে হবে ইনপুটটা স্ট্রিং আকারে ইনপুট যায়। যদি আমি এটাকে নাম্বার আকারে ইউজ করতে চাই তাহলে আমাকে স্ট্রিংটাকে প্রথমে এই ইন্টিজার মেথড দিয়ে অথবা ফ্লোট পয়েন্ট হলে ফ্লোটিং পয়েন্ট মেথড দিয়ে আমাকে নাম্বারটা কনভার্ট করে নিতে হবে। যদি এই কনভার্সনটা আমি না করি তাহলে আমি নাম্বার দুটোকে যোগ করতে পারবো না। তাহলে আমি তোমাদেরকে এখন একটি সিম্পল কোড দেখাই, যে কোডটিতে আমরা দুটি নাম্বার ইনপুট নিব এবং এই দুটি নাম্বারের উপর আমরা কিছু অ্যারিথমেটিক অপারেশন করব। তাহলে এই কোডটি আমরা খুব সহজেই লিখতে পারি। আমাদের যেহেতু দুটি নাম্বার ইনপুট নিব, আমি প্রথমে নাম্বার দুটি ইনপুট এর ব্যবস্থা করে নিচ্ছি।
তাহলে আমাদের দুটি ভেরিয়েবল নেওয়া হচ্ছে এবং এই দুটি ভেরিয়েবলে ইনপুট মেথডের মাধ্যমে আমরা নাম্বার ইনপুট নিতে চাচ্ছি। এখানে একটা ইনপুট স্ট্রিং দিয়ে দিচ্ছি, ইন্টার ফার্স্ট নাম্বার। ভিতরের এই স্ট্রিং দেওয়াটা অপশনাল, তুমি যদি না দাও তাহলে কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে তোমাকে আমাদের এখানে যেরকম একটি স্ট্রিং আকারে তোমাকে আগে দেখিয়েছে, তারপর তোমার কাছ থেকে ইনপুট চাচ্ছে, এই জিনিসটা তোমাকে দেখাবে না। তাহলে এই জিনিসটা জাস্ট আমাদের সুন্দর করে দেখানোর জন্য আমরা এই কাজটি করেছি। তাহলে আমরা দুটি সংখ্যা প্রথমে ইনপুট দিয়ে নিচ্ছি। তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার কোড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের ইনপুট নেওয়াটা হচ্ছে স্ট্রিং এ। আমি আমাদের কাজটাকে সহজ করার জন্য এই দুটি সংখ্যাকে আগে আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। এরপর আমরা চাচ্ছি যে নাম্বার দুটোর উপর বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে। আমি জাস্ট একটু সুন্দর করার জন্য এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছি। আমি স্ল্যাশ এন দিয়ে একটি নিউ লাইন প্রিন্ট করছি নতুন লাইনে যাওয়ার জন্য। এবার আমরা প্রিন্ট করব। ফার্স্টে আমরা যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যাডিশন অপারেশন। জাস্ট এখানে লিখবো অ্যাডিশন। যেহেতু স্ট্রিং এর পরে আমরা নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি, এই জন্য আমি কমা দিয়ে প্রিন্ট করছি। তাহলে আমাদের অ্যাডিশনের রেজাল্ট হবে হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2। আমি একটি নিউ লাইন ক্যারেক্টারকে অ্যাড করে দিচ্ছি এর সাথে। এই জিনিসটি আমি বারবার রিপিট করতে পারি বাকি অপারেশনের জন্য। সেকেন্ড অপারেশনটি হচ্ছে সাবট্রাকশন। এখানে দুটি সংখ্যার বিয়োগফল বের করলাম। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। ডিভিশন। সবার লাস্টে আমি মডুলাস অপারেশনটা অ্যাড করলাম, যেটা হচ্ছে আমাদের ভাগশেষ বের করা। আমরা এখানে পার্সেন্ট সাইন দিই। আমি যদি এই কোডটি রান করি, আমি প্রথম সংখ্যা হিসেবে 145 কে দিলাম, 125 কে দিলাম, আর দ্বিতীয় সংখ্যা হিসেবে 26 কে দিলাম। তাহলে তোমরা খেয়াল করবে যে আমাদের প্রতিটা অপারেশন সাকসেসফুলি সে পারফর্ম করেছে এবং তার রেজাল্টটা এখানে আমাদেরকে শো করাচ্ছে। মোটামুটি আজকে আমরা পাইথনের বেসিক অনেক কিছু দেখলাম, কিভাবে পাইথন আমরা কোনো কিছু প্রিন্ট করাতে পারি, পাইথনে ডাটা আমাদের কিভাবে স্টোর করতে হয়, ডাটার টাইপ আমরা কিভাবে বের করব, ডাটাকে আমরা কিভাবে এক ডাটা টাইপ থেকে আরেক ডাটা টাইপে কনভার্ট করতে পারি, এবং সবার লাস্টে আমরা যেটা দেখলাম যে ডাটা কিভাবে ইনপুট নিয়ে তার উপর বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে হয়। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা মোটামুটি বুঝতে পেরেছো পাইথনের বেসিক কনসেপ্ট। সামনের ক্লাসগুলোতে আমরা আবারও দেখবো পাইথনের আরো কিছু সুন্দর কনসেপ্ট। ততদিন পর্যন্ত ভালো থাকো। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।